লন্ডনের বুকে বাংলায় লেখা সাইনবোর্ড, আর এটা নিয়ে এখন সরব লন্ডনের বিশিষ্ট লোকেরা। কিন্তু কিভাবে লন্ডনের একটি স্টেশনের নাম বাংলায় হলো, আর কেনই বা বিশিষ্ট জনরা এর বিরোধিতা করছেন, তারই গল্প জানবো এবার। জানা গেছে, পূর্ব লন্ডনে বসবাসকারী বিশাল বাংলাদেশি কমিউনিটির অবদানের স্বীকৃতি হিসাবে 2022 সালে লন্ডনের হোয়াইট চ্যাপেল টিউব স্টেশনে বাংলা ভাষায় সাইনবোর্ড লাগানো হয়। তথ্য বলছে, ইংল্যান্ডের হোয়াইট চ্যাপেল এলাকা সবচেয়ে বড় বাংলাদেশি জনবসতির অন্যতম কেন্দ্র। সেখানকার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে স্টেশনের উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে দ্বিভাষিক সাইনবোর্ড স্থাপন করা হয়। কিন্তু ইংল্যান্ডের সেই রেল স্টেশনের ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা সাইনবোর্ড নিয়ে এখন বিতর্ক তৈরি হয়েছে। গ্রেট ইয়ারমাউথের এমপি রবার্ট লো দাবি করেছেন, স্টেশনের নাম শুধুমাত্র ইংরেজিতেই লেখা উচিত, অন্য কোনো ভাষায় নয়। নামকরণের বছর তিনেক যেতে না যেতে এই স্টেশন থেকে বাংলা ভাষায় সাইনবোর্ড তুলে দেওয়ার দাবি জানালেন ব্রিটেনের এই সংসদ সদস্য রুপার্ট লো। আর তার সেই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা, সিইও ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে রুপার্ট লো হোয়াইট চ্যাপেল স্টেশনের সাইনবোর্ডের একটি ছবি দিয়ে লিখেছেন, এটা লন্ডন, সাইনবোর্ড ইংরেজিতে হওয়া উচিত এবং শুধু ইংরেজিতেই থাকা উচিত। যুক্তরাজ্যের কট্টর ডানপন্থী দল রিফর্ম ইউকের এই সংসদ সদস্যের পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তারপরই তার পোস্টে কমেন্ট করেন ধনকুবের ইলন মাস্ক। রুপার্ট লোকে সমর্থন জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে মাস্ক লিখেন, হ্যাঁ। মাস্কের মতো আরও অনেকেই রুপার্টকে সমর্থন করেছেন। তবে এর বিপরীতে অনেকেই বলছেন, অন্য ভাষায় স্টেশনের নাম লেখা থাকার মধ্যেও কোনো ভুল নেই। তবে এবার সেই তাৎপর্যপূর্ণ সাইনবোর্ড নিয়েই বিতর্ক ঘনিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইলন মাস্ক এর বিরুদ্ধে পক্ষ নেওয়ার পরে সেই বিতর্ক আলাদা মাত্রা পেয়েছে বলে মনে করছেন অনেকে। এর জেরে এখন সে বাংলা সাইনবোর্ড সরিয়ে ফেলা হয় কিনা, সেটাই এখন দেখার বিষয়। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।